আসলে মৃত্যুর পর কি হবে, আখিরাতে কি হবে, জান্নাত জাহান্নাম কেমন, সেটি একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। এই ভিডিওতে দেখানো সবকিছুই কাল্পনিক, কম্পিউটার গ্রাফিক্স দ্বারা নির্মিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আমরা যতটুকু জেনেছি তার আলোকেই আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। তাই সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ। একদিন এই সুন্দর সবুজে ঘেরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সহ পৃথিবী সকল জীব মারা যাবে। তারপর শুরু হবে নতুন জীবন। সেই জীবনের নাম হলো আখিরাত। সবাইকে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনের সকল কাজকর্মে হিসেব দিতে হবে। তারপর কারা যাবে জান্নাতে আর কারাই বা যাবে জাহান্নামে। শয়তানের ধোঁকায় পড়ে পর স্ত্রীর সাথে জেনা করে নিজ স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন, সে জাহান্নামে। টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিব মিসকিনদের দান করলেন না এবং সেই টাকায় নেশা করলেন এবং যাবতীয় অবৈধ কাজ করলেন। ধর্ষণ করার পর স্বামীকে রেখে অন্যের সাথে পরকীয়া করলে। ইসলামে সুদ ঘুষ হারাম তা জানার পরেও দুনিয়াতে সুদ ঘুষ খেলে। আর সবচেয়ে মারাত্মক গুনাহ মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা, সে চিরস্থায়ী জাহান্নামী। কোরআন হাদিসের আলোকে চলা এবং কাউকে সেইভাবে চলার দাওয়াত দিলে। সর্বদা মহান আল্লাহর ইবাদত করলে। সবসময় অন্যদের সাহায্য করলে। অনেক পাপ কাজ করার পর নিজের খারাপ কাজের প্রতি অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে তওবা করেছে এবং অনেক কান্নাকাটি করেছে। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। ইসলামের দ্বীন প্রচার করতে গিয়ে লাঞ্ছনার শিকার হলেন।
আপনি কি জান্নাতে যেতে চান? তাহলে সব সময় আল্লাহর হুকুম মতো চলুন। নামাজ, রোজা, হজ, জাকাত সঠিকভাবে আদায় করুন।